ঠিক আছে, আমরা গেছে ক্লাসে করেছিলাম হলো বেস কোড, পেজ ভিজিট, অ্যাড টু কার্ট এবং পারচেজ। ব্রাউজার থেকে করেছিলাম, আজকে করব সার্ভার থেকে। ওকে, সার্ভার থেকে মানে কনভার্সন এপিআই, পিন্টারেস্ট কনভার্সন এপিআই। তাহলে আমাদের প্রথমে আমরা একটা মেজারমেন্ট অ্যারে তৈরি করব, যেটা আমাদের বেস কোডের জন্য লাগবে সার্ভার থেকে। তাহলে প্রথমে যাব হলো ভেরিয়েবলসে, ওয়েব কন্টেনারের ভেরিয়েবলসে যাব। ভেরিয়েবল থেকে নিউ ভেরিয়েবলে যাব, কনস্ট্যান্ট ভেরিয়েবলে যাব। কনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে নিব, তারপর আমরা এখানে একটা বড় হাতের জি দিব। বড় হাতের জি দিয়ে একটা হাইফেন দিয়ে আমি একটা সংখ্যা দিয়ে দিব, যে কোনো সংখ্যা, যেটা আমরা গুগল অ্যানালিটিক্স থেকে পেতাম, কিন্তু আমরা তখন গুগল অ্যানালিটিক্স করতেছি না। যে কোনো একটা সংখ্যা দিয়ে উপরে নাম লিখে দিব পিন্টারেস্ট মেজারমেন্ট আইডি। সেভ করে দিব। ঠিক আছে, এখন আমরা যাব হলো ট্যাগে। আমাদের আপাতত কোনো ট্রিগার লাগবে না, কারণ আমাদের সবগুলো ট্রিগারই তৈরি করা আছে। আমরা এখন ট্যাগে যাব, ট্যাগ থেকে নিউতে যাব, ট্যাগ কনফিগারেশনে যাব। আমরা এখান থেকে নিব হলো গুগল ট্যাগ। আমরা কিন্তু ব্রাউজারের জন্য কিনেছিলাম পিন্টারেস্ট পিক্সেল ট্যাগ, কিন্তু এখন আমরা কি নিব, সার্ভার করব। সার্ভারের জন্য কি নিতে হবে, গুগল ট্যাগ নিতে হবে। গুগল ট্যাগটাকে নিয়ে নিব। ঠিক আছে, আমরা এখন ট্যাগ আইডি দেবো। এই যে একটু আগে আমরা যে পিন্টারেস্ট মেজারমেন্ট আইডি নিলাম, সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পিন্টারেস্ট মেজারমেন্ট দিতে দিলাম। এখন আমরা কি কনফিগারেশন সেটিংস এ যাব, তারপর এখান থেকে অ্যাড প্যারামিটারে ক্লিক করব, আর একটা প্যারামিটার নিব, দুইটা। প্রথমে লিখবো হলো সার্ভার কন্টেনার ইউআরএল। এই যে নিচে সাজেস্টে আসছিল, আমরা এটাকে নিয়ে নিব। হ্যাঁ, সার্ভার কন্টেনার ইউআরএল। আর এদিকে আমরা কি দিব বলুন তো, এদিকে দিব হলো স্টেপ ডট আইও সার্ভার ইউআরএল। এই যে আমরা করেছিলাম স্টেপে একটা ডোমেইন ক্রিয়েট করেছিলাম, সেইখানে চলে যাব স্টেপ ডট আইও তে, সেখান থেকে আমরা ডোমেইনটাকে নিয়ে নিব। একদম নিচ দিকে পাবো। হ্যাঁ, এই হলো আমার ডোমেইন নেম। আমরা ওই লাস্টে যে কপি বাটন আছে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আমরা এখন দিয়ে দিব। হ্যাঁ, নিচেরটাতে নিব হলো, আমরা কি নিব, সেন্ট পেজ দিব। আমরা সেন্ট লিখলে সাজেস্টে চলে আসবে সেন্ট পেজ দিব। হ্যাঁ, লিখে দিব, ভ্যালুতে লিখে দিব ট্রু। ওকে, এখন আমরা নিচ দিকে যাব, ট্রিগার অ্যাড করব। ট্রিগারে আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজ আছে, আমরা এটাকে মাইনাস করে দিয়ে অনলি অল পেজ করে দিব। অল পেজ। হ্যাঁ, এখন নাম দিয়ে দিব পিন্টারেস্ট বেস কোড এসএস বেস কোড ট্যাগ। আমরা সার্ভার থেকে করব বিধায় এসএস টা লিখে দিব প্রথমে। হ্যাঁ, এখন আমি সেভ করে দিব। ওকে, আমাদের বেস কোডটা হয়ে গেল। এখন আমরা সাবমিট করে দিব, পাবলিশ করে দিব, কন্টিনিউ করে দিব। আমরা ওয়ার্ক স্পেসে ক্লিক করব। এখন আমরা সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনারে গিয়ে আমরা যাব হলো ট্যাগে। ট্যাগ থেকে আমরা নিউতে যাব, ট্যাগ কনফিগারেশনে যাব। আমরা এখান থেকে ডিসকভার মোর ট্যাগ টেমপ্লেটে ক্লিক করব। সার্চ অপশনে লিখব পিন্টারেস্ট কনভার্সন এপিআই।
সার্চ করব পিন্টারেস্ট কনভার্সন এপিআই। হ্যাঁ, আমরা পিন্টারেস্ট কনভার্সন এপিআই দুইটা অপশন, দুইটা আছে, একটা আছে step.io আর একটা আছে অনলি পিন্টারেস্ট। আমরা পিন্টারেস্টের অফিসিয়াল যেটা সেটাকেই নিব। হ্যাঁ, আমরা অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করব, অ্যাড করে দিব। বলতেছে কি অ্যাডভাইজার আইডি আর হলো এপিআই অ্যাক্সেস টোকেন। তাহলে আমরা যাব কোথায়? পিন্টারেস্টের অ্যাড ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমরা অ্যাডভাইজার আইডি নিব। আমাদের ওই যে উপরে দেখেন অ্যাডভাইজার আইডি আছে। হ্যাঁ, আমরা প্রোফাইলের এখানে ক্লিক করলে ওই যে আমাদের আইডি দেখাচ্ছে অ্যাডভাইজার আইডি, আমরা এটাকে নিয়ে নিব, নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তারপরে এপিআই অ্যাক্সেস টোকেনটাকে নিব, আবার যাব পিন্টারেস্টে যাব, সেটআপ কনভার্সন এপিআই সেটআপ এপিআই তে যাব, ওই যে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব, জেনারেট নিউ অ্যাক্সেস। আমরা এটাকে কপি করে নিব, নিলাম। এখন আমরা আবার পেস্ট করে দিব। হ্যাঁ, এখন নিচ দিকে যাব, ট্রিগারে ক্লিক করব। আমরা যেহেতু বেস কোড করতেছি, বর্তমানে একটা ইভেন্ট করতেছি, সেহেতু আমাদের অল পেজ দিয়ে করব। যখন আমরা একাধিক ইভেন্ট করব তখন আমরা প্রত্যেকটা ইভেন্ট আমাদের যে ফেসবুকে যেমন মেস রেজিক দিয়ে করেছিলাম, তখন আমরা মেস রেজিক দিয়ে কাস্টম ভাবে তৈরি করব। যেহেতু আমাদের প্রথমে বেস কোড করতেছি, তাহলে আমাদের অল পেজ দিয়েই করে দেই। তাহলে অল পেজটাকে সিলেক্ট করে দিব, তারপরে সেভ করে দিব। আর সেভ করে দেওয়ার জন্য কনভার্সন এপিআই ট্যাগটাকে নামিয়ে নিয়ে আমরা সেভ করে দিলাম। হ্যাঁ, এখন আমি সাবমিট করে দিব। হ্যাঁ, আমাদের ট্যাগটা কিন্তু কমপ্লিট। সাবমিট পাবলিশ করে দিলেই ওকে। ঠিক আছে, এখন ওয়ার্কস্পেসে ক্লিক করব। আচ্ছা, এখন আমি সার্ভার কন্টেইনার প্রিভিউ করব, তারপর আমরা ওয়েব কন্টেইনার প্রিভিউ করব। আচ্ছা, সার্ভারটা প্রিভিউ করার জন্য সময় দেব। হ্যাঁ, প্রিভিউ হয়েছে। এখন আমি ওয়েব কন্টেইনার প্রিভিউ দিব। ওয়েব কন্টেইনারটা প্রিভিউ দিয়ে দেই। কানেক্টে ক্লিক করব ইউআরএল দিয়ে। আমি কি পোর্টা আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। এখন আমি যাব সার্ভার কন্টেইনারে ডিবাগে যাব। সার্ভার কন্টেইনারে ডিবাগে গিয়ে দেখবো যে আমার যে ট্যাগটা করেছি সেটা ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ, ফায়ার্ড হয়ে গেছে, কিন্তু পেজ ভিউ অটো পেজ ভিউ ইভেন্টটা কিন্তু নিয়ে নিছে। কনভেইতে থেকেও নিছে, কোথা থেকে? ফেসবুক থেকেও নিয়েছে, পিন্টারেস্ট থেকেও নিয়েছে। দুইবার পেজ ভিউ, দুইটা ইভেন্ট কিন্তু সার্ভার পাঠাই দিছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আমি ওয়েব কন্টেইনারের ডিবাগে যাই, সেখানে আমি কিন্তু পিন্টারেস্টের যে বেস কোডের এসএসটা করেছি সেটা কিন্তু পারফেক্টলি ফায়ার করেছে। দেখেন, সার্ভার একটাও করেছে, ব্রাউজার একটাও করেছে। তার মানে কি আমার বেস কোডটা কনভার্সন এপিআই পারফেক্টলি ডান।